তো রিয়াল মাদ্রিদের ট্রান্সফার উইন্ডো শেষ, কারণ তার আর কোনো রিয়াল মাদ্রিদের কোনো রিউমার্স আসছে না, কারণ তারা জুয়ামেন্ডিরে নিতে চাচ্ছিল, রিউমার্স আসছিল, কিন্তু এখন পর্যন্ত সব কিছু শেষ হয়ে গেছে। রদ্রির পরে আর কোনো প্লেয়ার সাইন করবে না। রদ্রির লাস্ট উপায় ছিল, তাদের মিডফিল্ড শর্টেড, তাদের পুরো টিম শর্টেড, এই টিম নিয়েই মরিনিও খেলবে নেক্সট সিজন। তো রদ্রি বার্সেলোনাও নিতে পারলো না, বার্সেলোনা লাস্ট বেট দিয়েছে, ম্যানচেস্টার সিটি লাস্ট বলে দিয়েছে যে 80 মিলিয়ন যদি তারা দিতে পারে তাহলে নিবে, না দিবে না। ম্যানচেস্টার সিটিতে থাকবে রদ্রি, 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রদ্রির। তো এখন যেই টিম আছে রিয়াল মাদ্রিদ, সেই টিম কি পারবে কি পারবে না সেটা দেখা যাক। উপরে থাকবে, আপনি টিমটার দিকে লক্ষ্য রাখেন, এই টিমটা হবে প্রবাবলি উপরে থাকবে কেলিয়ান এমবাপ্পে, লেফট সাইডে থাকবে ভিনিসিয়াস, রাইট সাইডে থাকবে ডিওমান্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে জুড বেলিংহাম। তো এটা একদম সুন্দর ট্রায়ো, সুন্দর অ্যাটাকিং লাইন আপ, সুন্দর লাইন আপ। অ্যাটাকিং লাইন আপে কোনো আপনি সন্দেহ করতে পারবেন না। যদি এমবাপ্পে যদি লেফটে আসে, এটা যদি এমবাপ্পে যদি বক্সে খেলে তাহলে একটা মারাত্মক একটা সিন হবে, কারণ এখন দুই দিক দিয়ে প্রেশার হবে। আগে ভিনিসিয়াস একা দিত, রাইট সাইড থেকে ভালভার্দে এত বেশি পাইতো না, ওখানে 1-to-1 ড্রিবল করতে লাগতো, কিন্তু 1-to-1 ড্রিবল করতে ভালভার্দে তো পারবে না অবভিয়াসলি, কারণ এখন ডিওমান্ডে আসছে। এখন 1v1 ড্রিবল করে যদি বের করে আনতে পারে তাহলে স্পেস অটোমেটিক খালি হয়ে যায়, তো মার্কিং কমে যাবে এমবাপ্পের উপর, ভিনিসিয়াসের উপর, তো গোল সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। আর মরিনিও কোচ যদি চ্যাম্পিয়ন্স লিগে যদি একটা গোল দিয়ে দেয় আর যদি হারাম বল খেলা শুরু করে দেয়, তাহলে ওইটার থেকে আর কেউ বাঁচাতে পারবে না, কারণ রিয়াল মাদ্রিদ যে প্লেয়ার আছে সেই প্লেয়ারের প্রয়োজন মরিনিওর কাছে, মরিনিওর প্রয়োজন যে প্লেয়ার ওই প্লেয়ারই পেয়েছে। তো এই সব প্লেয়ার যদি পায়, মরিনো যদি কাজ না করতে পারে তাহলে একটা ফ্লপ হবে, কারণ একটা মরিনো 3 নম্বর সিজনে স্যাক হয়ে যায়। 2011-12 মরিনো কোচিং ছিল, সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারে না, কিন্তু লা লিগা পাইছিল, টপ পয়েন্টে জিতছিল। তো এবার দেখা যাক, এবার মরিনিও বলে যে তাদের দুইটাই টার্গেট, একটা লা লিগা আর একটা চ্যাম্পিয়ন্স লিগ, এর দুটাও থাকবেই, বড় ট্রফি এই দুইটা। এবার এবার ট্রফিলে যদি যায় শেষ হয়ে যাবে। তো মিডফিল্ড আসা যাক, মিডফিল্ডে অনেক অপশন আছে, কিন্তু যদি ওই যে সিনটা করে তাহলে আগের মিডফিল্ডই হয়ে যাবে বিবিসি, ভার্মুডা ট্রায়াঙ্গেল যদি বানায়, কামাভিঙ্গারে যদি রাখেন তাহলে দল শেষ। আর রিসেন্ট টাইমে আর্দা গুলার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, নেক্সট ওজিল, মেসুত ওজিল, নেক্সট ওজিল, এটা মরিনিওর আন্ডারে খেলেছিল, এবার মরিনিওর আন্ডারে আর্দা গুলার খেলতেছে, যে মারাত্মক লেভেলের প্লে মেকার। যদি বেলিংহাম যদি কোনো মতো ইঞ্জুরি হয়ে যায় কোনো প্রবলেম নাই। তো এখন দেখা যাক, আমার মতে যদি বেলিংহামরে ডিফেন্সিভ মিডফিল্ডার আইনা আর্দা গুলারে যদি অ্যাটাকিংয়ে বসানো যায় তাহলে মারাত্মক টিম হবে, কিন্তু আবার বেলিংহাম ম্যাচ মিডফিল্ডটা কন্ট্রোল করতে একটু পারে না। পেড্রির মতো যদি হইতো তাহলে একটা মারাত্মক টিম হয়ে যেত। আর বার্নার্ডো সিলভার নেক্সট আগের ম্যাচটা রিয়াল মাদ্রিদের সাথে খেললো যে, সেটাতে মারাত্মক খেলেছে, একাই মিডফিল্ডে কন্ট্রোল করেছে। কামাভিঙ্গার যে প্লেয়ার, ধন্যবাদ। আর আমার মতে থাকবে চুয়ামেনি আর ভালভার্দে, এই দুইটাই থাকানোর সম্ভাবনা বেশি। আর যদি চুয়ামেনি নাহলে ভালভার্দে, নাহলে বার্নার্ডো সিলভা, নাহলে ভালভার্দে থাকবেই। আর রাইট ব্যাকে থাকবে ট্রেন্ট, কারণ ডামফ্রিজ যে দুটা ম্যাচ খেললো সেটা দুটা, যদি আপনি রিয়াল মাদ্রিদ খেলা দেখে থাকেন ফ্রেন্ডলি ম্যাচ, রাইট ব্যাকে ডামফ্রিজের ম্যাচটা, সেটা দেখে আমি বুঝে যাবেন আপনি ট্রেন্টে নেবেন নাকি ডামফ্রিজটা। আমি অবশ্যই ট্রেন্টে নেব। আর লেফট সাইডে সবচেয়ে বড় প্রবলেম সলভ হয়েছে মার্ক কুকুরেলা, লামিন ইয়ামাল যে আগে কি কারের আসছে যে পকেটে ভরতো, সেটা তো এবার হবে না, কারণ মার্ক কুকুরেলা একটা টপ দুইটা লেফট ব্যাকে পড়ে। এবারকার 2026 সালে টপ লেফট ব্যাক হলো মার্ক কুকুরেলা, নুনো মেন্ডেস দ্বিতীয়, কারণ নুনো মেন্ডেস বিশ্বকাপে এত বেশি পারফরমেন্স করতে পারে নাই। তো এবার দুইটা সেন্টার ব্যাক দুইটা করে যদি আরেকটা সাইন করাতে পারে তাহলে ভালো হবে, কারণ হালসান থাকবে, দিন হালসান চিলগায় ওরা থাকবে, আরেকটা কে থাকবে সেটা হলো সন্দেহ, কারণ কোনটে থাকতে পারে। আর রুডিগার তো আমার উপরে বিশ্বাস হয় না, কারণ যেই পাস দেয় ওইটা বিশ্বাস হচ্ছে না। যদি অ্যাটার মিলিটাও যদি ফিরে আসতে পারে তাহলে একটা করা ডুও হবে, হালসান আর অ্যাটার মিলিটাও, এই দুইটা
সুন্দর একটা জুটি। অ্যাডার মিলিটাও ইনজুরি তার রিকভার করছে, কিছুদিনের পরে এই মাসটা মনে হয় ফিরবে না, সামনের মাসে মিড সেপ্টেম্বর থেকে ফিরে আসবে, মিড সেপ্টেম্বর। আর গোলকিপার থিবো ইনজুরি না হলে এবারকার সিজন ভালো যাবে তার। তো দেখা যাক কী হয়, মরিনিওর ট্যাকটিক্স কী হয়। তারা শুরু করে দিয়েছে ভিনিসিয়াস, আজকে ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের, তো সব টিম নামবে, সবাই নামবে, এমবাপ্পে, ডিমান্ডে, কোকুরেলা, এগুলো সবাই নামবে। তো দেখা যাক কী হয়। আর বার্সেলোনার অনেক খারাপ অবস্থা, একটা স্ট্রাইকার সাইন করতে পারতেছে না। তো এটাই ওভারঅল টিম, এটাই আমাদের টিম। এবার হবে এটার পরে রিপ্লেসমেন্ট আছে কি, ভিনিসিয়াস এমবাপ্পে রিপ্লেসমেন্ট দুইটা আছে, এনরিক আর কার্লোস এসপি। বেলিংহামের আছে আর্দা গুলার। ভিনিসিয়াসের রিপ্লেসমেন্টটা নাই। ডিওমান্ডের রিপ্লেসমেন্ট আছে ব্রাহিম ডিয়াস, আরও আছে আরেকটা আছে। ভিনিসিয়াসটা নাই, যদি ভিনিসিয়াস বাই চান্স ইঞ্জুরি হয়ে যায় তাহলে ডিওমান্ডের লেফট সাইডে বসে আর ব্রাহিম ডিয়াসের রাইট উইঙ্গারে বসে দেবে, এটাই করবে। আর মিডফিল্ডে আছে যদি বার্নার্ডো সিলভার খেলা, চুয়ামেনি আনবে, আর ওখানে কামাভিঙ্গা বা থিয়াগো পিতাচ, যে আগের সিজনে ভালোই খেলেছে, ডিসেন্ট পারফরমেন্স, প্রথম সিজন সুন্দর খেলেছে, মুভমেন্ট আছে প্লেয়ারটা। আর কুকুরেলার বদলে ক্যারারাস বা মেন্ডি দুইটা থাকবে। আর হালসেনের বদলে কোন্টে, আর ওই যে অ্যাডার মিলিটাও আর রুডিগার খেলবে ওখানে। আর রাইট ব্যাকে ডামফ্রিজ, আর কোর্তোয়া রিপ্লেসমেন্ট আছে লুনেনও ভালো গোলকিপার, কিন্তু বায়ার্নের সাথে কী করলো। তো দেখা যাক কী হয়। নেক্সট সিজনে শুরু হয়ে যাবে 23 তারিখ থেকে লালিগা শুরু, অফিসিয়াল লালিগা। তো এটাই শেষ ফ্রেন্ডলি ম্যাচ এখানে। আজকের ম্যাচটা সবাই মিস করেন না যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন। আর বার্সেলোনার ভিতরে সবচেয়ে বেশি এখন হার্ডওয়ার্কিং প্লেয়ার হচ্ছে রাফিনিয়া, যেই আমি ট্রেনিং সেশনগুলো দেখেছি, বার্সেলোনার হার্ডওয়ার্কিং করছে পোলাটায়। এবার হবে, ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স করতে পারে নাই, তো এবার করবে। আমার মতে এবারকার সিজনটা বেস্ট সিজন হবে যদি রাফিনা যদি ভালো করে খেলায়, কারণ সাবস্টিটিউশন করানোর চান্স বেশি। তো আপনার কি মতামত, কে জিততে পারে এবার, কার টিম বেশি স্ট্রং? আমার মতে রিয়াল মাদ্রিদের টিমটা যদি স্ট্রং হতো, যে রোদ দিয়ে যদি আইসা পড়তো, আমি এখানে চুপচাপ বসে থাকতাম, টেবিল উঠে দেখতাম। তো এটুকুই, লাইক সাবস্ক্রাইব, বাই বাই।